আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা। আজকে আমি আলোচনা করব আপনি এশিয়া এবং মধ্যপ্রাচ্যের কোন দেশগুলো থাকলে আপনি রোমানিয়ার ভিসার জন্য আবেদন করতে পারেন। আপনার ভিসা 100% হবে কোন দেশে থাকলে এবং কোন দেশ থেকে অ্যাপ্লাই করে। তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন, আশা করি ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে। এবং যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা আপনার পরিচিত আছে, যারা আপনার রোমানিয়াতে বা ইউরোপে আসতে চায়, চাইলে আমার ভিডিওগুলো তাদের সাথে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে তারা অনেক তথ্য পাবে, যে তথ্যগুলো আমার বাস্তব ফেস করা। তো আমি সবসময় আপনাদেরকে বলতাম যে আসলে আমি কিন্তু কোনো প্রফেশনালি কিন্তু আমি এই কাজগুলো করি না, যার কারণে আমার সাথে অনেকে যোগাযোগ করতে চান বা এই ব্যাপারে কথা বলতে চান। আমি আসলে সেই ব্যাপারগুলো আমি সায় দিতাম না, কারণ হচ্ছে ভাই এই ব্যাপারগুলো খুব ভালো, যদি আপনার সাকসেস করতে পারি সেক্ষেত্রে খুব ভালো, কিন্তু আনফর্চুনেটলি যদি আপনার ব্যাপারগুলো সাকসেসফুল না হয়, আপনার যদি ভিসা না হয়, তখন কিন্তু ভাই আপনার দিন শেষে আমাকে ব্লেম করবেন বা আমাকে খারাপ কিছু ভাববেন। আমি বাস্তবতা অনেক ফেস করেছি, আমার আশেপাশের লোকদেরকে আমি অনেক দেখেছি। তো সেখান থেকে আসলে আমি খুব তিক্ত অভিজ্ঞতা আমার আছে। আমি চাই না যে আমার একটা ভুলের কারণে কেউ আমাকে গালাগাল করবে বা আমার ফ্যামিলিকে গালাগাল করবে। আমি সেই জিনিসটা খুব ভয় পাই, যার কারণে আমি আসলে এগুলো করি না। তো আমি যে কয়েকটা ফাইল জমা দিয়েছি, আপনারা জানেন যে আমার যে কাছে পরিচিত যারা আছে, যারা আমাকে চিনে জানে, আমি তাদের কাজ নিয়ে কাজগুলো করেছি। তো যার কারণ হচ্ছে ভাই দিন শেষে সে আমাকে চিনে জানে এবং তার সাথে আমি সম্পূর্ণ ব্যাপারগুলো শেয়ার করেছি। কারণ হচ্ছে ভাই বিদেশের বাড়িতে বা ইউরোপে আসাটা আপনি বললেই হবে না, এটা মুখের কথা না। কারণ হচ্ছে এটা লং প্রসেস। ফার্স্ট অফ অল এটা লং প্রসেস, এটা একটা সময়ের মধ্যে যায়। যদিও বিগত সময়ে মালয়েশিয়া থেকে যে কাজগুলো হয়েছে এগুলো শর্ট টাইমে হয়ে গেছে, যেমন 4 থেকে 5 মাসের মধ্যে কাজগুলো হয়ে গেছে। বাট বর্তমান সময়ে কিন্তু মালয়েশিয়া থেকে কাজ হচ্ছে, একটু সময় নিচ্ছে, 6-7 মাস হয়ে যায়, 8 মাসও হয়ে যায়। এবং আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু মালয়েশিয়া থেকে ভিসা রিজেক্ট খুব বেড়ে গেছে। মোটামুটি এখন খুব খারাপ অবস্থা মালয়েশিয়ার ভিসার রিসিউ। বিগত কয়েকটা দিন আপনার অনেক বেশি রিজেক্ট হচ্ছে। কারণ আমি সবসময় আপনাদেরকে বলতাম যে আপনারা যারা আসতে চান, আপনারা বেশি লেট করে আপনারা আসেন না। কারণ হচ্ছে ভাই এখন যে সুযোগটা ছিল আগের বার বা এখনও টুকটাক আছে, এই সুযোগে সবসময় আপনার জন্য খোলা থাকবে এরকম তো না। তো সেক্ষেত্রে আপনার ওই সময়টাকে আপনার প্রাধান্য দিয়ে আপনাকে আগাতে হবে। আপনি যদি আপনার সময়ের অপেক্ষা থাকেন যে আপনার ওই সময় হলে, আপনার সময় মতো হলে তখন আপনার ফাইল জমা দেবেন, কাজ করবেন, বা এরকম হলে কাজ হয় না। আর এরকম অপরচুনিটি সবসময় আপনার জন্য খোলা থাকবে না। তো যারা জমা দিয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। এবং বিগত সময়ে খুবই খারাপ একটা ব্যাপার যে অনেকগুলো ভিসা রিজেক্ট হয়েছে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আশা করি আপনারা পরবর্তীতে যেখানে আপনারা এম্বাসি ফেস করবেন সেখান থেকে আপনারা ভিসা পাবেন, সেই আশা করছি। এবং আপনারা মানসিকভাবে বিপদগ্রস্ত হবেন না। আপনারা বিশ্বাস রাখবেন, আপনাদের ভিসা হবে। আপনার বিষয় এই কারণে হবে কারণ আপনি একজন বিদেশ ফেরত লোক। ফার্স্ট অফ অল আপনি একটা দেশে আছেন, সেখান থেকে আপনার একটা স্কিল আছে। তো আপনার স্কিলের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেছেন, সেখান থেকে রিজেক্ট হয়েছে। আপনি যদি দ্বিতীয় কোনো দেশের আপনার ভিসার জন্য, এম্বাসির জন্য আপনি অ্যাপ্লাই করেন, সেখানে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা 100% এই কারণ হচ্ছে আপনি একজন স্কিল শ্রমিক, আপনার খুব ভালো একটা স্কিল আছে, আপনি একজন প্রবাস ফেরত। তারা আপনার যদি ভিসাগুলো দেখে, আপনার কাগজপত্র দেখে, প্লাস আপনার যদি কাজের ভিডিওগুলো দেখে, সেক্ষেত্রে আপনার ভিসা হবে 100%। আর বিগত সময়গুলো যারা ইন্ডিয়াতে গিয়েছে, আপনার যারা প্রবাস ফেরত বা রিজেক্ট হয়ে প্রবাস থেকে, তাদের ভিসা আমার চোখে দেখে 100% ভিসা হয়েছে। আমি এরকম কোনো লোক দেখি নাই যে তারা মালয়েশিয়া থেকে রিজেক্ট হয়ে পরবর্তীতে ইন্ডিয়াতে গিয়েছে বা অন্য দেশে গিয়েছে, সেখান থেকে রিজেক্ট হয়েছে। আমার পরিচিত আমি কারো দেখি নাই। যদি আপনাদের কেউ থাকে সেটা আমি জানি না, কিন্তু আমার পরিচিত কেউ ভিসা পায় না, এরকম হয় না, ভিসা সবাই পাইছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে, আপনারা নিরাশ হবেন না। আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলুন। এজেন্সির সাথে কথা বলে আপনারা যোগাযোগ করে আপনারা ফাইল জমা দিয়ে নতুন করে আপনারা আবেদন করুন। হয়তো 4-5 মাস লাগতে পারে আপনার ইন্টারভিউ দিতে, কারণ ইন্ডিয়া থেকে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে একটু সময় নেয়, তারা সময় নিয়ে আপনাকে ডেট দেয়। তো সেক্ষেত্রে আপনারা ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করেন। আপনারা যেই সময় পর্যন্ত যেসব কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা শেষ করেন, ইনশাল্লাহ আপনাদের পরবর্তী ভিসা হবে। আপনারা নিরাশ হবেন না, আপনারা হতাশ হবেন না। আপনাদের জন্য শুভকামনা রইল।
তো এখন আমি আসি, আপনারা যারা মধ্যপ্রাচ্য অথবা এশিয়াতে আছেন, আপনার কোন 3টি দেশ থেকে আপনারা যদি ভিসার জন্য আবেদন করেন আপনার ভিসা 100% ভিসা হবে। তো সেখান থেকে আপনারা যারা এশিয়াতে আছেন, সিঙ্গাপুরে আছেন, সিঙ্গাপুর থেকে ভিসা হবে 100%, ভিসা হচ্ছে 100%। তো যারা সিঙ্গাপুর থেকে অ্যাপ্লাই করতে চান আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আপনার যদি ভালো কোনো এজেন্সি থাকে সাথে যোগাযোগ করেন, অথবা যদি আপনারা চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার সম্পর্কে বিস্তারিত জানিয়ে আমাকে কমেন্টস করবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সাথে দিবেন। সেক্ষেত্রে যদি আপনারা সিঙ্গাপুর থেকে আবেদন করতে চান আমি আপনাদেরকে যতটুকু পারি আমি হেল্প করবো ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা কুয়েত থেকে ভিসা 100%। সবচেয়ে মজা পাচ্ছে কুয়েত থেকে আপনাকে অ্যাম্বাসি ফিস করতে হবে না বা অ্যাম্বাসি ফিস করা লাগে না। আপনি অ্যাম্বাসিতে যাবেন, সেখানে গিয়ে আপনার ডকুমেন্টগুলো জমা দিবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি গিয়ে পাসপোর্ট কালেক্ট করবেন। আপনার কুয়েতের অ্যাম্বাসিতে গিয়ে আপনাকে ইন্টারভিউ দিতে হবে না বা আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন সম্মুখীন হতে হবে না। আপনার কেউ আছে কি না, আপনি কী করবেন, পালা যাবেন কি না, যত সব প্রশ্নগুলো থাকে অ্যাম্বাসি থেকে, এই ধরনের কোনো প্রশ্ন আপনাকে কুয়েত থেকে করবে না। তো সেক্ষেত্রে আপনার কুয়েত থেকে ভিসা হবে 100%। আপনি যদি কুয়েত থেকে আমার ভিডিও দেখে থাকেন, আপনারা যদি আসতে চান রোমানিয়াতে আপনারা ফাইল জমা দিতে পারেন, সেক্ষেত্রে 100% ভিসা হবে। আপনারা যারা কুয়েত আছেন বা সিঙ্গাপুরে আছেন অথবা আরেকটি দেশ আমি তারপর বলতেছি, আরেকটি দেশ হচ্ছে ওমান থেকে ভিসা হচ্ছে। তো সিঙ্গাপুর, কুয়েত এবং ওমান এই 3টা দেশ থেকে ভিসা হবে 100%। তবে সেখানে ওমানের কিছু ক্ষেত্রে রিজেক্ট হয়, খুবই কম, কিন্তু ভিসা রেশিও 90+ ওমান থেকে। কিন্তু কুয়েত থেকে সিঙ্গাপুর থেকে ভিসা হচ্ছে এবং কুয়েত থেকে 100%। তো যারা কুয়েতে আছেন তারা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আপনার সম্পর্কে বিস্তারিত জানিয়ে কমেন্টস করবেন, সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন আমি আসি আজ পয়েন্টে। আপনারা হয়তো সিঙ্গাপুর অথবা কুয়েত থেকে আপনারা ভাবতে পারেন যে আমি তো এখানে খুব ভালো আছি, এখানে আমি 12 টাকা কামাতেছি। হ্যাঁ, আপনার 100% রাইট। আপনার যদি আসার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনার টাকার দিকে, আমরা যারা ইউরোপে আসি বা ইউরোপ প্রত্যাশী, আমরা কিন্তু টাকার হিসাব খুব কম করি। আমরা হিসাব করি যে আমাদের ফিউচার যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আমাদেরকে, যতদিন আমরা বেঁচে থাকবো, যা একটা ভালো লাইফ লিড করতে পারি অ্যাটলিস্ট। কারণ হচ্ছে আমরা বাংলাদেশে পরিবেশ দেখে কিন্তু আমরা বিরক্ত, যার কারণে কিন্তু আমরা অনেক ধরনের চিন্তা ভাবনা করি বা অনেক ধরনের টিউশন নেই। সো সেখান থেকে যদি আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রাখে, আমরা চাই যে ভালো একটা লাইফ লিড করার জন্য, সেই জন্য কিন্তু মূলত আমরা ভালো একটা দেশে মুভ করে চিন্তা ভাবনা করি যে কোথায় গেলে ভালো হয়, কোথায় গেলে কি করতে হবে, কোথায় গেলে আপনার একটা ফিউচার আছে। যেমন আমরা যারা মালয়েশিয়াতে ছিলাম, হয়তো মালয়েশিয়াতে আমরা ভালো ছিলাম, কিন্তু দিন শেষে মালয়েশিয়ার মানে বিচার প্রসেস, তারপরে পুলিশের ঝামেলা, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস পাই, এগুলো আসলে জানি। তো ঘটনা হচ্ছে দিন শেষে আমাদের বছর শেষে আমাদের কিন্তু ভিসার জন্য আমাদের টাকা পে করতে হয়, সব কিছু করতে হয়। তো এটা একটা বড় একটা প্যারা, যার কারণ হচ্ছে আমরা চেষ্টা করি যে ভালো একটা জায়গায় যাব, সেখানে আমরা রেসিডেন্সি নিয়ে আলোচনা করব, আমরা রেসিডেন্স নিয়ে থাকবো, আমরা মূলত সে চিন্তা ভাবনা করে কিন্তু থাকি। তো আপনারা যারা ইউরোপ আসতে চান সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আপনারা কুয়েত অথবা আপনারা সিঙ্গাপুরে আপনারা খুব ভালো আছেন, আপনারা অবশ্যই ভালো আছেন। আপনারা এখানে আসার পর বেতন একটু কম পাবেন তুলনামূলকভাবে, কিন্তু আপনার চিন্তা করতে হবে আপনার বেতন না, আপনার এখানে আসার পর আপনার একটা লাইফ, আপনার একটা গোল থাকবে যে আমি সেখানে যাওয়ার পর আমি এই কাজগুলো করব, এই কাজগুলো করলে আমি আমার ভবিষ্যতে আমি এই প্ল্যান নিয়ে আগাবো। আশা করি আমি রোমানিয়া যাওয়ার পর আমি এই কাজগুলো করতে পারবো 100%। তো আপনি যদি এইভাবে সামনে আগান সেক্ষেত্রে আপনি কিছু করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি তো এখানে ভালো আছি, আমি সেখানে গেলে তো হয়তো এত টাকা বেতন পাবো, তাহলে আমি এখানে যাবো না, আমি এখানে থাকবো, বা এটা আপনার সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা আপনারা মনে করেন যে ইউরোপ যাবেন, আর সবচেয়ে বড় হয়েছে বর্তমানে কিন্তু রোমানিয়া এটা সবচেয়ে সহজলভ্য একটা দেশ, যে দেশে আমরা ইউরোপের সেনজেন একটা দেশে আসতে পারি। আবার যখন আপনি এখানে আসবেন, যখন এখানে আপনার কার্ড হয়ে যাবে এখন, তখন কিন্তু আপনি যে কোনো দেশে আপনি যে কোনো সময় মুভ করতে পারবেন, ঘুরতে যেতে পারবেন, আপনার মনে করেন যে ভ্যাকেশনে যেতে পারবেন যে কোনো সময়। এটা আপনার ইচ্ছা, কারণ হচ্ছে এটা হচ্ছে ইউরোপের ফ্যাসিলিটি। আর হচ্ছে দিন শেষে এটা হচ্ছে সেনজেন কান্ট্রি। সেনজেন বলতে আর কিছু আপনাকে বুঝিয়ে বলার মতো কিছু নাই, যেহেতু আপনারা বিদেশে আসবেন বা আপনার বিদেশে থাকেন অথবা আপনি ইউরোপ প্রত্যাশী,
সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা খুব ভালো জানেন। তো আজকের ভিডিও যেই ব্যাপারটা সেটা হচ্ছে কোন 3টা দেশ থেকে আপনার ভিসা হচ্ছে 100%। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কুয়েত 100% ভিসা হচ্ছে। আপনারা নির্দ্বিধায় আপনারা কুয়েতের জন্য ফাইল জমা করতে পারেন। তারপরে আপনারা সিঙ্গাপুরের জন্য ফাইল জমা করতে পারেন এবং আপনারা ওমানের জন্য ফাইল জমা করতে পারেন। ওমানের ভিসা হচ্ছে রেশিও হচ্ছে বর্তমান 90+। তো আপনারা যদি প্রপারলি আপনারা যোগাযোগ করতে একটা এজেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা 100%। তো আপনারা যারা মালয়েশিয়া থেকে ভিসা ফাইল জমা দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, আপনারা দেখে শুনে ফাইল জমা দিবেন, কারণ বর্তমান সময়ে কিন্তু মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ এই কারণ ভাই ব্যাঙের ছাতার মতো এজেন্সি হইয়া মনে করেন সব শেষ করে হয়ে যাচ্ছে। তো দেখা গেছে যে আপনার যে পরিমাণ ফাইল জমা এম্বাসিতে জমা পড়তেছে, যার কারণে এত ফাইল জমার কারণে হয়তো কিছুটা কারণে বর্তমান সময় রিজেক্ট হচ্ছে। তো আপনাদেরকে বলবো আপনারা দেখে শুনে ভালোভাবে কাজ করবেন। আর আপনারা যদি কেউ আপনারা এই 3টা দেশের জন্য আপনারা আবেদন করতে চান, আপনাদের যদি কেউ না থাকে, আপনারা যদি আমার সাহায্য প্রয়োজন মনে করেন, ইনশাল্লাহ আপনারা আমাকে আপনার সম্পর্কে বিস্তারিত জানিয়ে কমেন্টস করবেন, সাথে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দেবেন, ইনশাল্লাহ আমি আপনাদের যোগাযোগ করব। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনার ফ্রেন্ড অথবা বন্ধু অথবা ভাই যারা আপনার ইউরোপ প্রত্যাশী, ইউরোপের জন্য ইচ্ছা প্রকাশ করছে, আপনারা চাইলে তাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।